নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। আজকে আমি বানাবো বেসন আর আলু দিয়ে বড়া। তো এখানে নিয়েছি বেসন, আর এই বেসনের মধ্যে এখানে কাঁচা লঙ্কা নেওয়া আছে, মিশে গেল লঙ্কাটা, যাই হোক। তো বেসনের মধ্যে আমি কী কী দেবো দেখুন। বেসনের মধ্যে আমি দিচ্ছি 1 চামচে সুজি। সুজিটা দিলে ক্রিস্পি ক্রাঞ্চি লাগবে। দেব এখানে স্বাদ মতন লবণ, দেব এখানে একটু হলুদ গুঁড়ো, তারপর দেব একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে আমি একটু দেব চালের গুঁড়ো, 1 চামচে চালের গুঁড়ো। এটা ব্যাটারটা তৈরি হচ্ছে। তো এটাকে আগে শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন, সুজি, চালের গুঁড়ো, মশলা এগুলো সব ভালো করে আমি শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এইবারে এখানে আমি একটু জল অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করব একটু ভিনিগার। ভিনিগার অ্যাড করে দিলাম। এবারে একটু অ্যাড করব খাবার সোডা। তারপরে একটু দিচ্ছি বেকিং পাউডার। আর একটু জল অ্যাড করছি। ব্যাটারটা মোটাও হবে না, পাতলাও হবে না। ভালো করে এটাকে মিক্সড করব, ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম থাকবে। এইবারে আমি কি করব, আলুগুলোকে গ্রেটারে এইভাবে গ্রেট করব। রেসিপিটা আমি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর যদি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে চান সেটাও খেতে পারেন। আমি নিরামিষ করে দেখাচ্ছি। এবারে আলু, এই দেখুন আলুটা গ্রেট করেছি, এবার এর সাথে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাটারটা দেখুন ফুলেওছে। সুজি দেওয়াতে এবং বেকিং সোডা বেকিং পাউডার দেওয়াতে জিনিসটা, ভিনিগারও দিয়েছি, জিনিসটা খুব সুন্দর করে ফুলেছে। তেলটা একটু বেশি করে নিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো এখানে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আর এটা যদি ডুবো তেলে ফ্রাই করা হয় তো খুব ভালো ফ্রাইটা হবে। দেখুন কি সুন্দর পকোড়াগুলো ফুলছে।
ফ্রাই হবে আরও, কিন্তু দেখুন কি সুন্দর ফুলছে। যদি এটাকে গ্রেভি বানাতে চান তো গ্রেভিও বানাতে পারেন। আমার আলুর পকোড়া হয়ে গেছে, তবে লো ফ্লেমে করলে খুব ভালো হয়, জিনিসটা কাঁচা থাকবে না। দেখুন লাল লাল করে বেশ আলু সিদ্ধ করে ওই করে সেই করে অত ঝামেলা না করে যে পদ্ধতিটা দেখালাম আপনারা ওই পদ্ধতিতে বাড়িতে গেস্ট এলে এইভাবে খাওয়াতে পারবেন খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।